আমি রেডি। আমি আবারও বলছি লেগে যেতে পারি। আমি সহ্য করে নেব, কারাটে আমাকে শিখতেই হবে। আপনি আমাকে যত কঠিন ট্রেনিং দিতে হয় দিন, আমি শিখব। শিখতে আমাকে হবেই। মা, তুমি এরকম পাটা টেনে টেনে হাঁটছো কেন গো? তুমি নিশ্চয়ই পড়ে গেছো রাস্তায়, তাই না? ও কিছু না, বললাম না পাটা মুচকে গেছে একটু। দেখো না, আজ একটা রিক্সাও নেই রাস্তায়। রিক্সা দিয়ে আর কি হবে, এই তো এসে গেছে। চল। একটু শুনবেন? বলো। আচ্ছা, মন্দির বাড়িটা কোন দিকে একটু বলতে পারবেন? এই তো এদিকে আমাদের বাড়ি। তুমি কার কাছে যাবে? আসলে আমার কলেজের ম্যাম, মানে সর্বাণী ম্যাম। আচ্ছা, খুব দরকার? এসো। চল এবার আমাদের সাথে তো রাস্তাতেই দেখা হলো, আমাদের বাড়ির ঠিকানাই খুঁজছিল তাই। শ্রুতি, তুমি তুমি কোত্থেকে? বুড়ি, কি হয়েছে শ্রুতি? হ্যাঁ, কি হয়েছে তোমার? কলেজে আসছো না, ক্লাস করছো না, তোমার বন্ধুরাও কিছু জানে না বলছে? তুমি কাঁদছো কেন? কি কি কি? আমাকে বাঁচান ম্যাম, আমাকে আমাকে বাঁচান ম্যাম, আমাকে বাঁচান। কি হয়েছে তোমার? বাঁচাবার কথা বলছো কেন? কি হয়েছে তোমার? ওঠো, বুঝতে পারছি। দেখি দেখি এদিকে এসো। ওঠো ওঠো, তোমার স্টুডেন্ট। এই দেখে 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 দেখে। ও মা, তুমি কো? ওরে ধর ধর ধর। কি হলো? সরি বলো শ্রুতি। আয় ওকে সবের ব্যবস্থা কর। আরে বসা করে নিয়ে গেছে। না চল, আমি একটু জল নিচ্ছি। ওকে সোয়ার মিষ্টি চল চল এদিকে। আয় চুরি, তাড়াতাড়ি জল নিয়ে আয় না ভাই, একটু ধরতে দিয়ে আসো। মাথায় জল নিয়ে জল জল। হ্যাঁ দেখি দেখি দেখি। কার মেজে বৌদি? দেখি দেখি কি হলো বুঝতে পারছি না। কই তুই না যাই তুই না যা। দেখি সাবধান। সাবধানে। এই গুনগুন, মেয়েটা কে রে? পিপি স্টুডেন্ট তো, আমাদের তো রাস্তায় তাই বললো সর্বাণী ম্যামের সাথে দেখা করবে। মেয়েটাকে কেমন যেন উদ্ভ্রান্তের মতন লাগছিল। কি জানি বাবা, কোনো বিপদ আপদ হয়েছে কি কে জানে। পোদাবার কি? হ্যাঁ, অল্প বয়সের মেয়ে, লেখাপড়ায় মন নেই, হয়তো পরীক্ষায় ফেল করেছে, তাই বলতে এসেছে ম্যাডাম আমাকে পাস করিয়ে দিন। চল তো দিদিয়া, গিয়ে দেখি। মা যাই যাই, আপনি বলুন না। বুড়ি বালিশটা দাও, বালিশটা গিয়ে দাও। কেন সেন্সলেস হয়ে গেল বুঝতে পারছি না। এই শ্রুতি, তো জলের জায়গাটা নিয়ে আয়। শ্রুতি শ্রুতি, কি কি করবো বুঝতে পারছি না। ব্যাগটা কি রে, মেয়েটার জ্ঞান ফিরলো? না ঠাম্মি, চোখ খুলছে না তো। ওমা, এতবার জলের ছেটা দেওয়া হচ্ছে, জ্ঞান ফিরছে না কেন বলুন তো? ও মা, আমার কিন্তু ভালো ঠেকছে না জানো। অমিষ্টি কি ওটা যাই বলতো। আর একটু জলের ছিটে দে না দিদি। আর জলে ছিটে দিয়ে লাভ হবে না পিঠি ঠাম্মা। কি মুশকিলে পড়া গেল বলো তো। ওর বাড়ির ঠিকানা, ফোন নম্বর কিছুই তো জানি না আমি। ডাক্তারটা কি যদি প্রেশার টেশারের প্রবলেম হয়ে থাকে? ভয় করছে কিন্তু। কি হয়েছে? ওগো, হ্যাঁ এই দেখো কি হয়েছে? সেন্সলেস হয়ে গেছে। জ্ঞান ফেরেনি এখনো? না আগো। সে কি? এ তো ভালো কথা নয়। এই মেয়েটি কি তোর স্টুডেন্ট বুড়ি? হ্যাঁ। তা ও এখানে কি করতে এসেছিল? সেটা পুরো শোনার আগেই তো জ্ঞান হারালো। আচ্ছা,
ওর জ্ঞান ট্যান হারানোর কোনো রোগ নেই তো? এত আলোচনা না করে কাজের কাজ কিছু একটা কর না বাবু। ঠিক আছে, আমি দেখছি। ডক্টর ব্যানার্জিকে একটা খবর দিতে হবে। তোষণ, মা এতজন করে থেকো না, তাহলে তো আরো দম বন্ধ লাগবে। শ্রুতি, শ্রুতি, বাবা শুনতে পাচ্ছ? শ্রুতি, আরে সব তো বলে দিয়েছি, খোলাখুলি বলেছি। আর কি জানতে চান? আর কত প্রশ্ন করবেন আমাকে? হ্যাঁ, আমি আমার স্ত্রীকে খুন করেছি বলেছি তো। সেগুলো তো সেটা আমরা জানি। যেটা জানি না সেটা হলো ওই মহিলাকে দেখতে কেমন, ওকে দেখতে কেমন ছিল। সেই একই কথা আর কতবার বলবো বলুন তো? ওই মহিলা একটা কালো কালির মুখোশ পড়েছিল, এই অবধি হবে, এই অবধি ছিল মুখোশটা। ও, তার মানে অর্ধেক খোলা ছিল, তাই তো? হ্যাঁ, এখান থেকে খালি ছিল এতটা অবধি। তাহলে তো আপনি ওনাকে দেখলেই চিনতে পারবেন। চিনতে পারবেন তো? কি চিনবো? কি চিনবো মশাই? শহরের এত মেয়ে, তাদের সবার ঠোঁট চিবুক চিনে রাখবো আমি? প্লিজ মিস্টার সেনগুপ্ত, কোনো স্পেসিফিক মার্ক, মানে ধরুন এখানে তিল বা কাটা, কোনো দাগ টাগ। স্যার, আপনি কি পাগল হয়েছেন স্যার? আমার 1 ইঞ্চি দূরে আগুন জ্বলছে, একটু এদিক ওদিক হলে আমি আগুনে পুরো শেষ হয়ে যাবো। আমি তখন বসে বসে তার তিল খুঁজবো? মিস্টার সেনগুপ্ত, একটা তো কোনো স্পেসিফিক সাইন থাকবে, একটা স্পেসিফিক সাইন যা দিয়ে আমি ওকে চিনতে পারবো, যে মার্ক দিয়ে আমি ওকে ধরতে পারবো। একটা স্পেসিফিক সাইন ওর কাছে পৌঁছানোর একটা। করি বলছি, তোমার কোনো কলিগ বা ওর কোনো ক্লাসমেটের থেকে ওর বাড়ির নম্বরটা জোগাড় করা যায় না? ফোন বাজছে তো, কি করবো? ধরবো? হ্যাঁ, দেখো বাড়ি থেকে আননোন নাম্বার, কথা বলে দেখবে, যদি বাড়ির লোক হয় ধরবো। ধরো না, দেখো দেখো। হ্যালো, হ্যালো, হ্যালো। এই তো জ্ঞান ফিরেছে, জ্ঞান ফিরেছে। জয় মা, জয় শ্রুতি, জয় মা। শ্রুতি, তোমার শরীর কেমন আছে এখন? তুমি এরকম করছো কেন? তুমি ভয় পেও না। এই দেখো, আমার বাড়ির সবাই, তুমি আমার বাড়িতে আছো, আমার ঘরে আছো। কার ফোন ছিল? বুঝতে পারলাম না গো, কোনো কথা বললো না। আসুন আসুন ডাক্তারবাবু। এ কি, তোমরা এখনো ঘর খালি করোনি? তুমি একদম ভয় পাবে না মা, আমরা সবাই তোমার ম্যামের বাড়ির লোক। শ্রুতি, তুমি তো আমার ঘরে আছো, ভয় কিসের? হ্যাঁ ম্যাম, ডাক্তার কেন এসছে? আসলে তোমার শরীরটা একটু খারাপ হয়ে গিয়েছিল তো, তুমি সেন্সলেস হয়ে গেছিলে, তাই আমরা ডাক্তারবাবুকে ডেকে পাঠিয়েছি। না, আমি একদম ঠিক আছি, আমার কোনো ডাক্তার লাগবে না, আমি একদম ঠিক আছি। জানি তো তোমার কিছু হয়নি, ডাক্তারবাবু যখন এসেছেন একটু দেখে নিক না, হঠাৎ করে কেন শরীরটা খারাপ হয়ে গেল। আসুন ডাক্তারবাবু, আপনি আসুন তো। চল, এটা নিচে তো। আস্তে আস্তে, এইখানে দে। বসুন প্লিজ, বসুন। থ্যাঙ্কস। কি হয়েছিল ওনার? আচ্ছা মিস্টার সেনগুপ্ত, ওই মহিলা আপনার সঙ্গে কথা বলেছিল? হ্যাঁ, বলেছিল। আচ্ছা, ভয়েসটা কি চেনা চেনা? এইবার সময় হয়ে গেছে। মনে পড়ছে গলাটা? হ্যাঁ, চেনা চেনা লাগছে। মনে পড়ছে গলাটা? পড়ছে মনে? গলাটা? গলাটা 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 চেনা লাগছে না। চেনা নয় নাকি মনে করতে পারছে না? একবার মনে করে দেখুন না, একবার। না, চেনা নয়, তবে আরেকবার শুনলে আমি চিনতে পারবো। পারবেন?